বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স মানে এক ভয়ঙ্কর গল্পের নাম। শেষ ৭ বিশ্বকাপের ৪টিতেই ফাইনাল খেলেছে লে ব্লুরা। এবার ২০২৬ বিশ্বকাপে তাদের সামনে শুধু ট্রফির জয়ের লড়াই নয়, ইতিহাস পুনর্লিখনের সুযোগ। দিদিয়ের দেশম কি বিদায়ের আগে ফ্রান্সকে এনে দেবেন আরেকটি বিশ্বকাপ, নাকি আবারও শেষ মুহূর্তে ভেঙে যাবে পুরো স্বপ্ন? বিগত ৩ দশক ধরে বিশ্ব ফুটবলে অন্যতম আধিপত্যশীল শক্তির নাম ফ্রান্স। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা আজও থামেনি, বরং সময়ের সঙ্গে আরও বেশি শক্তিশালী হয়েছে লে ব্লুদের সাম্রাজ্য। শেষ ৭টি বিশ্বকাপের ৪টিতে ফাইনাল খেলেছে ফরাসিরা। আধুনিক ফুটবলে এমন ধারাবাহিকতা খুব কম দলই দেখাতে পেরেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ এবার ফ্রান্সের সামনে এনে দিয়েছে ইতিহাস গড়ার বিরল সুযোগ। ইতালির কিংবদন্তি কোচ ভিত্তোরিও প্রোজোর পর দ্বিতীয় কোচ হিসেবে ২টি বিশ্বকাপ জয়ের কীর্তি করতে পারেন দিদিয়ের দেশাম। একই সঙ্গে ব্রাজিল ও পশ্চিম জার্মানির পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা ৩টি বিশ্বকাপ ফাইনালে ওঠার নজিরও গড়তে পারে ফ্রান্স। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বজয়ের স্বাদ পাওয়া দেশাম ইতোমধ্যেই ফুটবল ইতিহাসের অন্যতম সফল ব্যক্তিত্ব। তবে আগামী বছর শেষ হচ্ছে তার দীর্ঘ ১৪ বছরের কোচিং অধ্যায়। তাই উত্তর আমেরিকার এই বিশ্বকাপ হতে যাচ্ছে তার শেষ মিশন। বিদায়ের আগে আরেকটি ট্রফি জিতে নিজের অধ্যায়টিকে অমর করে রাখতে চান তিনি। যদিও ইউরো ২০২৪-এ ফ্রান্সের ফুটবল নিয়ে সমালোচনা ছিল ব্যাপক। ওপেন প্লে থেকে গোলের সংখ্যা ছিল হতাশাজনক, কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন দেশম। এবার তিনি তৈরি করেছেন আরও গতিময় এবং আক্রমণাত্মক এক দল। উসমান দেমবেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা কিংবা মার্কাস থুরামের মতো তারকাদের নিয়ে ফরাসি আক্রমণ ভাগ এখন টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর ইউনিট। তবে সব আলো যার উপর তিনি কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া এই ফরাসি তারকা এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। বিশ্বকাপে ইতোমধ্যে ১২ গোল করা এমবাপ্পের সামনে এবার রয়েছে নতুন রেকর্ডের হাতছানি। আর মাত্র কয়েকটি গোল করলে তিনি ছাড়িয়ে যাবেন কিংবদন্তি জাস্ট ফন্টেইনকে। ১৯৫৮ সালে ১৩ গোল করা ফন্টেইন এখনও বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্স এবার অংশ নিচ্ছে তাদের ১৭তম বিশ্বকাপে। গত ৮টি আসরে টানা খেলা দলটি বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে অবস্থান করছে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া দলটি তখন হয়তো ভাবতেই পারেনি একদিন তারা হয়ে উঠবে বিশ্ব ফুটবলের অন্যতম সফল জাতি। তবে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই দুঃস্বপ্ন এখনও তাড়া করে ফেরে ফরাসিদের। অতিরিক্ত সময় পর্যন্ত ৩-৩ সমতায় থাকা ম্যাচের শেষ পর্যন্ত পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হার মানতে হয় দেশমের দলকে। এমবাপ্পের হ্যাটট্রিকও সেদিন ট্রফি এনে দিতে পারেনি। তাই ২০২৬ বিশ্বকাপ ফ্রান্সের কাছে শুধুই নতুন শিরোপার অভিযান নয়, এটি প্রতিশোধের মঞ্চও বটে। ফরাসি স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশেল। গোলপারে মাইক মেনিয়াম, রক্ষণে উইলিয়াম সালিবা এবং উপামেকানো, মাঝমাঠে কান্তে এবং শুয়ামেনি, আর আক্রমণ ভাগে এমবাপ্পে দেমবেলে জুটি। সব মিলিয়ে ফ্রান্সকে এবারের আসরের অন্যতম ফেভারিট হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লে ব্লুরা। এরপর ইরাক এবং নরওয়ের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের বাকি ম্যাচ। তবে পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে একটাই প্রশ্নে: দিদিয়ের দেশম কি পারবে বিদায়ের আগে আরেকবার বিশ্বকাপ ছুঁয়ে ইতিহাস লিখতে? কারণ ২০২৬ বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটি হতে যাচ্ছে ফ্রান্সের আধিপত্য ধরে রাখার যুদ্ধ, দেশমের শেষ নৃত্য এবং এমবাপ্পের নতুন সাম্রাজ্য করার মহামঞ্চ।